হ্যালো, ওয়েলকাম মাই জব স্টাডি ফর ইউ। আপনাদের জব স্টাডি ফর ইউতে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো OASIS স্কলারশিপে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিছু অসুবিধা আপনাদের সামনে আসছে। কি কি অসুবিধাগুলো আসছে এবং কি কারণে হচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। দেখুন, প্রথম অসুবিধা কি রয়েছে। প্রথম অসুবিধা, আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করছেন, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করার পর আপনাদের দেখাচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন ফেল। এর মানে কি? বায়োমেট্রিক অথেন্টিকেশন ফেল এর অর্থ হলো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। অর্থাৎ আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন স্টুডেন্টের, তখন ফিঙ্গারপ্রিন্ট আপনাদের ম্যাচ হচ্ছে না। দেখুন, একটা আমি করে দেখিয়ে দিচ্ছি, লাইভ দেখাচ্ছি, কিন্তু আপনারা সঠিকভাবে দেখুন, ঠিক আছে? তবেই বুঝতে পারবেন। দেখুন, প্রসেস করলাম, প্রসেস করার পর দেখাচ্ছে কি দেখাচ্ছে, এখানে আমি পোজ করলাম রেসিডেন্সিয়াল অথেন্টিকেশন ফেল। এর কি কি কারণ হতে পারে, কি কারণে এই আপনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? দেখুন, দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল অথেন্টিকেশন ফেল। এর তিনটি কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে আপনাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট নেই। আধার কার্ডের সাথে বায়োমেট্রিক আপডেট নেই। যদি বায়োমেট্রিক আপডেট থাকে তবে এই কারণটি আপনাদের দেখাবে না, ঠিক আছে? ফার্স্ট কারণ, আপনারা সর্বপ্রথম দেখবেন আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট রয়েছে কিনা। যদি আপডেট থাকে তাহলে সেকেন্ড কারণের দিকে চলে যান। সেকেন্ড কারণ হচ্ছে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আপনারা দেখবেন এসসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট যে রয়েছে এবং আধারের সাথে সেম নেম এবং ফাদার্স নেম ম্যাচ হচ্ছে কিনা। যদি কিছু গন্ডগোল থাকে তবে এই কারণটি দেখাতে পারে। আর যেটা থার্ড কারণ আমার মধ্যে হচ্ছে, এটা কোনো সময় সার্ভার ইস্যু থাকে, ঠিক আছে? আপনারা কিছুক্ষণ পর পর এটি অ্যাপ্লাই করবেন। যখন অ্যাপ্লাই করবেন তখন আর এই সমস্যাটি আপনাদের সামনে আসবে না, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ফার্স্ট কারণ। এই কারণেই আপনাদের অথেন্টিকেশন ফেল অপশানটি শো করছে। এইবার আপনাদের সেকেন্ড কারণটি যাওয়া যাক। সেকেন্ড, আপনাদের কি শো হচ্ছে যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, কোনো কারণে আপনাদের দুবার যদি মিস্টেক হয়ে যায়, দুবার, তৃতীয়বারের জন্য যখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন ফিঙ্গারপ্রিন্ট আপনাদের আর নেওয়া সম্ভব হবে না। 72 ঘন্টার জন্য লক করে দেওয়া হবে। কেন 72 ঘন্টার জন্য লক করে দিচ্ছে, চলুন তাহলে কারণটি জানা যাক। 72 ঘন্টার জন্য এই কারণে আপনাদের লক করছে, দ্বিতীয়বার যখন আপনারা দিচ্ছেন বারবার কিন্তু একই ব্যক্তির বা একই স্টুডেন্টের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে না। দেখুন, দেখা যাবে। দেখুন, এখানে দেওয়া রয়েছে অ্যাটেম্প মোর দেন 2 টাইম, প্লিজ ট্রাই আফটার 72 আওয়ার্স। অর্থাৎ দুবারের বেশি যদি আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন সেই স্টুডেন্টের, তাহলে আপনাদের 72 ঘন্টার জন্য লক করে দিবে। অর্থাৎ 72 ঘন্টার পরে আবার আপনারা সেই স্টুডেন্টের ফিঙ্গার নিতে পারেন, ঠিক আছে? তাহলে আপনারা খুব সাবধানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবেন। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় ফিঙ্গার ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন এবং বায়োমেট্রিকটি ভালোভাবে পরিষ্কার করে তবেই এই কাজটি করবেন, অন্যথায় আপনারা কাজটি করবেন না। যদি কাজ করেন তাহলে যদি দুবারের বেশি হয়ে যায় তাহলে 72 ঘন্টার জন্য লক করে দিবে। 72 ঘন্টার পর আপনারা আবার ট্রাই করতে পারেন, ঠিক আছে? তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই স্কলারশিপ মরফতে সেটিং কিভাবে করতে হবে। ফুল প্রসেস আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই মরফো সেটিং আপনাদের মিস যাতে না হয়। যাদের মরফো ডিভাইস রয়েছে কিন্তু এই মরফোতে অনেক কারোর ফিঙ্গার আসছে না বা লাইট জ্বলছে না, তার ফুল প্রসেস আমি এরপরের ভিডিওতে আমি আপনাদের দিয়ে দিব, খুব শীঘ্রই নিয়ে আসছি কিন্তু, ঠিক আছে? তাহলে কাদের মরফো ডিভাইস রয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। 10 জনের যদি মরফো ডিভাইসে সেম প্রবলেম থাকে তাহলে আমি ফুল সেটিং নিয়ে চলে আসছি আপনাদের জন্য ভিডিও। তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।